সম্মানিত দর্শক শ্রোতা, নিত্য নতুন আরেকটি খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে মাখনুন লাইভ টিভির পক্ষ থেকে। আমাদের আজকের খেলাটি হচ্ছে এক হাত দিয়ে উপরের বাঁশ ধরে যিনি সম্পূর্ণ কেক খেতে পারবেন তিনি কিন্তু আজকের প্রথম বিজয়ী হিসেবে গণ্য করা হবে। আমাদের প্রথম প্রতিযোগী কবির কাকা কিন্তু রুটি একবারে কিন্তু খেয়ে নিয়েছেন, আর অর্ধেক রুটি তার হাতে রয়ে গেছে। যে আজকের অল্প সময়ে যে আজকের প্রথম সম্পূর্ণ রুটি খেতে পারবে সেই কিন্তু আজকের প্রথম বিজয় হিসেবে গণ্য করা হবে। আর আমাদের আজকের খেলাটি সম্পূর্ণ সম্প্রচার করা হচ্ছে মাখনুন লাইভ টিভির পক্ষ থেকে। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখবেন মাখনুন লাইভ টিভি। আমাদের সম্পূর্ণ খেলাটি সম্প্রচার করা হচ্ছে মাখনুন লাইভ টিভি। আমাদের প্রথম প্রতিযোগী তিনি কিন্তু এক হাত থেকে অতঃপর আরেক হাতে পাল্টাচ্ছেন, কিন্তু এখনো রুটি কিনতে পারেননি। আজকে দেখা যাক আমাদের অল্প সময়ে যে আজকে সম্পূর্ণ রুটি গিলে খেতে পারবেন সেই কিন্তু আমাদের প্রথম বিজয়ী হিসেবে তাকে গণ্য করা হবে। আমাদের প্রথম আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কিন্তু তার জন্য গেম স্টার্ট হয়ে গেছে, তিনি কিন্তু রুটি খেয়ে যাচ্ছেন। আমি আবারও বলছি, আজকের খেলায় যে স্বল্প সময়ে আজকের সম্পূর্ণ রুটিটি খেতে পারবেন সেই কিন্তু আজকের প্রথম বিজয় হিসেবে গণ্য করা হবে। আমাদের দ্বিতীয় প্রতিযোগী জিহান কিন্তু খেয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এক হাত পাল্টিয়ে আরেক হাত দিয়ে খাচ্ছেন। আমাদের দ্বিতীয় প্রতিযোগী তিনি কিন্তু আজকে খেতে পারলেন না, তিনিও ডিসকোয়ালিফাই হয়ে গেছেন। আমাদের এখন তৃতীয় প্রতিযোগী হচ্ছেন সোহান। দেখি আজকে কি করতে পারবে। আমি আবার বলছি, আমাদের আজকের খেলাটি সম্পূর্ণ সম্প্রচার করা হচ্ছে মাখনুন লাইভ টিভির পক্ষ থেকে। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখবেন মাখনুন লাইভ টিভি। আমরা আপনাদের সামনে আরো নিত্য নতুন খেলা নিয়ে হাজির হচ্ছি। আমাদের তৃতীয় প্রতিযোগী সোহান আমাদের সম্পূর্ণ খেলাটি কিন্তু উপস্থাপনা করছেন আমাদের আব্দুর রহমান বিশ্বাস কাকা। তৃতীয় প্রতিযোগী সোহান কিন্তু উঠে পড়েছেন, উঠে কিন্তু কেক খাচ্ছেন। আজকে বলা যাচ্ছে না আজকে কে প্রথম বিজয়ী হিসেবে গণ্য করা হয়। আমি আবার বলছি, আজকের খেলাটি যে স্বল্প সময়ে সম্পূর্ণ কেক খেতে পারবেন সেই কিন্তু আজকের প্রথম বিজয়ী হিসেবে গণ্য করা হবে। আমি দর্শক ভাইদের বলবো, তারা এত কষ্ট করে খেলছেন, তাদের উদ্দেশ্যে একটা করতালি দেন। আমাদের তৃতীয় প্রতিযোগী সোহান কিন্তু দেখা যাচ্ছে খেয়ে শেষ করতে সম্পূর্ণ রুটির অন্য সোহানও কিন্তু পারলেন না। আমাদের চতুর্থ প্রতিযোগী সুজন ভাই, আমাদের চতুর্থ বিজয়ী মারুফের সময় কিন্তু স্টার্ট হতে চলেছে। আজকে দেখা যাচ্ছে না মারুফ কিন্তু এর আগে অনেকগুলো চতুর্থ প্রতিযোগী কিন্তু একটু চিটিং করার চেষ্টা করেছিল, তিনি মুখে পানি নিয়ে উঠেছিল, কিন্তু তিনি প্রথম ফালায় কিন্তু তার মুখে সব পানি পড়ে গেছে। এবার কিন্তু নতুন করে তিনি উঠছেন। আমাদের চতুর্থ প্রতিযোগী মারুফ ও তিনি কিন্তু একবারে হাতে তাকে কিন্তু ডিসকোয়ালিফাই, তিনি কিন্তু রং পর্যায়ে চলে গিয়েছিল। তিনি তাকে খেলার যে মাত্রা ছিল ঝুলন্ত অবস্থায় কেক খেতে হবে, যাই খেতে পারবে সে আজকের বিজয়ী হবে। দেখা যাচ্ছে মাসুদ খেলাইতেছে, সে অলরেডি খাওয়া শুরু করেছে। যদি আজকে খেতে পারে সেই আজকের বিজয়ী হবে। আমরা দেখতে পাচ্ছি যে মাসুদ ডিসকোয়ালিফাই হয়ে গেছে। আপনারা সম্পূর্ণ খেলাটি দেখতে পাচ্ছেন মাখনুন লাইভ টিভি পক্ষ থেকে। নিত্য নতুন খেলা নিয়ে আসছে আমাদের রহমান বিশ্বাস চাচা।
আমরা খেলা দেখতে পাচ্ছি রোমান। রোমান সে যদি ঝুলন্ত অবস্থায় রুটি খেতে পারে সেই আজকের বিজয়ী হবে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এক হাতে কেক, আরেক হাতে ঝুলন্ত অবস্থায়। খাওয়াটা খুবই কঠিন, কিন্তু তারপরে যে খেতে পারবে সেই আজকের বিজয়ী হবে। হ্যাঁ, খাচ্ছে দেখতে পাচ্ছি আমরা অতি শীঘ্রই। যদি আজকের ডিসকোয়ালিফাই হয়ে গেছে রোমান, আমরা দেখতে পাচ্ছি কেক খেতে পারলো না। আমরা দেখতে পাচ্ছি তার খেলা এখনই শুরু হয়ে গেছে। সে এক পায়ে ঝুলন্ত অবস্থায় আরেক হাত দিয়ে খাচ্ছে। আমরা যে আগে খেতে পারবে কম সময়ের ভিতরে সেই আজকের বিজয়ী হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাসান ভাই ডিসকোয়ালিফাই হয়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আবার চলে এসেছি। আমাদের ষষ্ঠ প্রতিযোগী যিনি রয়েছেন তিনি কিন্তু এক প্রকার প্রতিবন্ধী। আজকে বলা যাচ্ছে না তিনি কিন্তু প্রতিবন্ধী হয়ে নাকি সব প্লেয়ারদেরকে শেষে ফেলে তিনি নাকি প্রথম যে পুরস্কার আছে অর্জন করে নেয়। এর আগে যে পঞ্চম বা পাঁচজন প্রতিযোগী যে খেলে গেছেন তারা কিন্তু একজনও পারেননি তাদের হাতের রুটি খেতে। আমাদের এবার ষষ্ঠ প্রতিযোগী তিনি কিন্তু মূলত শেষ। তিনি যিনি আজকের সম্পূর্ণ রুটি খেতে পারেন তিনি কিন্তু আমাদের প্রথম বিজয়ী হিসেবে তাকে গণ্য করা হবে। তিনি কিন্তু সাধারণত প্রতিবন্ধী। তিনি কিন্তু আমাদের ষষ্ঠ প্রতিযোগী কাজল, তিনি কিন্তু সাধারণত প্রতিবন্ধী। তিনি কিন্তু রুটি খেয়ে যাচ্ছেন। আজকে বলা যাচ্ছে না মাকনুন লাইভ টিভির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার কাজল নাকি ছিনিয়ে নেয়। তিনি কিন্তু এক হাত দিয়ে ধরে অপর প্রান্ত থেকে তিনি কিন্তু রুটি খেয়ে যাচ্ছেন, কিন্তু তিনি হাতের ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তার গলা দিয়ে সাধারণত রুটিটা নামছে না। তিনি কিন্তু প্রায় সবার চেয়ে বেশি সম্পূর্ণ রুটিটি মুখে নিয়ে ফেলেছেন, আর অল্প সংখ্যক রুটি রয়েছে তার হাতে। তিনি কিন্তু আজকে বলা যাচ্ছে না পাঁচজন প্রতিযোগীকে পিছনে রেখে কাজলি সাধারণত প্রতিবন্ধী কাজলি নাকি ছিনিয়ে নেয় আজকের প্রথম পুরস্কার। তিনি কিন্তু এখনো টিকে রয়েছেন, তিনি কিন্তু হাল ছাড়ছেন না। বলা যাচ্ছে না অন্য অবশ্যই আমাদের প্রতিবন্ধী কাজলও কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল। আজকের এই খেলাতে কোনো প্লেয়ারে কিন্তু ফার্স্ট হতে পারেনি।